রিপুলের প্রাক মুহূর্তে ভোট বয়কটের ডাক 5টি গ্রামের জনগণের। সংবাদ শিরোনামে থাকা চৌধুরীটিলা এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট বয়কটের ডাক কয়েক শত ভোটারের। ভোট কেন্দ্র 5 কিলোমিটার দূরে, নিরাপত্তাহীনতায় 2/3 ভোটারের ভোট বর্জনের সিদ্ধান্ত। ভোটদান থেকে বিরত থাকছেন খুদ প্রার্থী সহ 5টি গ্রামের জনগণ। আমরা 5 নম্বর ওয়ার্ডের আগামী কালের যে ভোটদান আছে, আমরা সবাই এক বাইকে আমরা ভোট বয়কট করছি। গ্রামের মানুষ আগামী কালে ভোটে যাব না, মানছি না, মানব না। আসাম পঞ্চায়েত নির্বাচন 2025-এ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের অধীন 85 নম্বর ধলছড়া গাঁও পঞ্চায়েতে 5 নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন অর্থাৎ রিপোল অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। কিন্তু আশঙ্কাজনকভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন না এলাকার 2/3-এরও বেশি ভোটার। ভোটারদের অভিযোগ, যেখানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে সেটি মূল ভোটার এলাকার তুলনায় প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। ওই ভোট কেন্দ্র এলাকায় বসবাসকারী এক প্রার্থী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অভিযোগ, কেন্দ্রে প্রভাব খাটিয়ে স্থানীয়দের মাধ্যমে ভোটারদের নিজের পক্ষে জোর করে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। গতকাল ভোট গ্রহণ চলাকালীন বিরোধী প্রার্থী হালিমা বেগমের পক্ষে বেশি ভোট পড়ার আভাস পেলে বিকেলের দিকে শুরু হয়ে যায় উত্তেজনা। এক পর্যায়ে স্থানীয় দুষ্কৃতীরা ভোটারদের হাত থেকে ব্যালট কেড়ে নিতে গেলে দুই পক্ষের এজেন্টদের মধ্যে সংঘর্ষ এবং বাকবিতণ্ডা শুরু হয়। এই বিশৃঙ্খলার সুযোগে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিকারী স্থানীয় নুরউদ্দিন ওরফে বাটই নিজের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন ওই কেন্দ্রে ভোট বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা করে। তবে অধিকাংশ ভোটার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা ফের ভোট দিতে যাবেন না। নিরাপত্তাহীনতা, দূরত্ব এবং সুষ্ঠু পরিবেশের অভাবে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। ভোটদান থেকে বিরত থাকছেন খুদ প্রার্থী সহ 5 গ্রামের জনগণ। ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বী হালিমা বেগমের প্রতিনিধি শাহিদুজ্জামান রাহুল অভিযোগ করে বলেন, ভোট গ্রহণ কেন্দ্র পরিবর্তন হলে উক্ত 5টি গ্রামের জনগণ ভোটদান করবেন, অন্যথায় নিরাপত্তার অভাবে ভোটদান থেকে তারা বিরত থাকবেন। এই ঘটনায় নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ। আমাদের টিলাবাড়ি বান্দরকোনা যে পিসির অন্তর্গত 85 নং দলছড়া জিপির 5 নম্বর ওয়ার্ডে গতকালকে সকাল 7:30 থেকে 2টা পর্যন্ত বহু শান্তি সুষ্ঠুভাবে আমরা ভোট হয়েছে। কয়েকজন চৌধুরীটিলা গ্রামের কয়েকজন দুষ্কৃতীরা ভোটার সেন্টারে এসে আমাদের ভোটার যে বক্স আছে ও পানিতে ফেলে দিচ্ছে, যার কারণে আগামীকালকে আমরা এখানে ভোটে যাব না। সাতকরাগুলের মানুষ, গান্ধীগুলের মানুষ, লামারগাঁওয়ের মানুষ, তেলিপাড়া মানুষ, আমরা 5টি গ্রামের মানুষ এখানে চৌধুরীটিলাতে ভোটে যাব না। আমরা এক বাইকে আমরা সবাই মিলে আজকে এখানে সিদ্ধান্ত নিচ্ছি। ভোটে না যাওয়ার পিছনে কারণ কি? কারণটা হলো, গতকালকে আমরা এখানে ভোট দেওয়ার কারণে আমাদের এই 4টা গ্রামের মানুষ এই 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে গিয়ে চৌধুরীটিলাতে ভোট দিয়েছে। আমরা ওখানে যারা দুষ্কৃতীরা আছে এরা আমরাকে মারপিট করছে এবং আমরা যে মূল্যবান যে ভোট দিয়েছি ওরা পানিতে ফেলেছে। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়ের কাছে। কালকে আমরা এই যে গানিরগুল, তেলিপাড়া, লামারগাঁও, সাতকরাগুল এই চৌধুরীটিলা ব্যতীত অন্য যে কোনো স্কুলে আমরা ভোটটা করানোর জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি। যদি এই চৌধুরীটিলা ব্যতীত অন্য কোনো জায়গাতে আমরা ভোটটা হয় তে আমরা ভোটও যাইব, আর যদি আমরা চৌধুরীটিলাতে আমরা ভোট হয় তে আমরা এখানে আমরা গিয়ে ভোট প্রয়োগ করব না। আপনার যে দাবি সেন্টার পরিবর্তন করা, এই 5টা গ্রাম থেকে সেন্টার কতটুকু দূর? 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার। গত খাইলো আমরা বুটো গিয়া মাইপিট খাইছি, আমরা আগামী খাই দিতাম না আমরা বুটো। আপনার কি মত? গত খাই আমরা বুটো গেছি, বুটো গিয়া অনেক রোজ খাইয়া 5 ঘন্টা একটা বুট আমরা দিছি। 5 ঘন্টা লাগছে একটা বুট দিতে। আমরা কত কষ্ট করছি, আমার শরীরের মাঝে রোগ বেমার আইছে বুট দিয়া। আমরা সবে নিরাপদে দিয়া 2টার সময় তারা দেখছে বুটটা হালিমা বেগমের বুটটা বেশি পাই দিছিল। গতিকে তারা বাদে চিন্তা করি দেখছে
কইছে এইটা তো আর আমরা তো বুটে আদি গেছি চিন্তা করতাম ও বিয়ের পরে তারা চিন্তা করিয়া অন্য লাগাইছে মাইল লাগিয়া দৌড় যে বুটের ক্যান্ডিডেট লেগো মেম্বার ওকে বুটের বাসন হইয়া এগুন নাম হইল নুরুদ্দিন তার ডাকনাম হইল বাট্টই ওকে দৌড় দিয়ে গিয়া বুটের বাসনটা লইয়া কিন্তু আমরা মানুষ সামনে আসলাম লইয়া গিয়া তারা দৌড়িয়ে ফুরকি চলাই গেছে ফুরকুনি মাঝে ফলাই গেছে ফলাইয়া মাঝে লাতাইয়া ওখান বুলাইছে লাতাইতে নিয়ে বুলাইয়া তো আমরা ই চৌধুরী লাট সবাই বুটো লাইতাম গানিরগুল তেলিবেড়া সাতরাগুল মানুষ আমরা সবাই এখন ইয়া আমার রাহুল ভাই বহুত বুঝদার মানুষ গতিকে আমরা যেন আমরা ওয়ার্ডটা আমরা বাঁচিয়ে থাকবো তার যে বুটটা দিলে গতিকে আমরা বুটও টান লাগে তানে আমরা সবাই একমত হই আমরা তানে বুট দেওয়ার লাগছি এ মানুষ নয়া আইসে আহে দাঁড়াইয়া আহে তাই বুটো ইয়ে করতো এখন আমরা গেছি বুটো যাবার বাদে তো এখন তার জায়গাতে সদিলা তুইল কেন্দ্র থাকার কারণে তারা আমরা বেজানে বিরাট আকারে তারা অসুবিধা করছে কিন্তু আমরা সুবিধা সহ্য করি আমরা রয়েছি রোয়ার বাদে তারা লাগাইছেন মান নমাজের বাদে তারা লাগাইছেন মাইল লাগাইয়া তা দিয় নাম হইল বাটই আর নুরুদ্দিন কি যার নাম হে ওগুলি ইয়া দৌড়িয়ে নিয়ে গোলাই যাইছেন ইয়া দিকে পানি বুঝছই নি বাদে আমরা মানুষের মারপিট করি আমরা বেদিন সরুতা মরুতা যা বেদান বাদে ঢুকাইয়া বার করা হয়েছে আমরা মানুষ দরিয়া নেব গেছে গিয়া তারা কইছেন ওগুলে দিও আমরা দিও তাই বুটের বাসক বলে ওগুলি ফেলাইছি আমরা মানুষের উতরা খাইছি ওগিয়ে ফেলাইছি তারা ওগুলোর বদনা আমরা সব মোটর দিও স্কুল বাইক সাইক তারা ভাঙ গিয়া আমরা বাদে যাওয়ার লোক বাঁচিয়ে আইছি আপনাদের কাছে উন্নত করে তার এই যত অঞ্চলের মানুষের কাছে হওয়া দাঁড়িয়ে কথা আমরা এই বুটো আইতাম না আমরা দিও কেন্দ্র বজায় দেন আমরা 100 ভোট দিব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।